পারবেন। ভয় পেয়ে লাভ নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ 11 দলীয় ঐক্যজোটের বাংলাদেশ। আপনাদের সবাইকে আজকের এই গণসমাবেশ ধন্যবাদ জানাচ্ছি। সিংহ ঘুমিয়ে গিয়েছে। এই সিংহ শাবকদের জিজ্ঞাসা করতে চাই, কথা বলেন। ঢাকা 18-তে ইনশাআল্লাহ 11 দলীয় জোট যেহেতু সমর্থন দিয়েছে, আরিফুল ইসলাম ভাইয়ের শাপলা কলি আগামী 12 তারিখ বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। এই ভয়ে তোমরা ভীতে সন্ত্রস্ত হয়ে গুপ্ত হামলায় মেতে উঠেছো, সাবধান হয়ে যাও। জুলাই যোদ্ধারা কখনো ঘুমাতে পারে না। অতন্দ্র প্রহরীরা রাজপথ থেকে প্রতিটি আনাচে কানাচে অধিকার আদায়ের জন্য নেমে এসেছে। ইনশাআল্লাহ আমার প্রিয় হাদি ভাইয়ের বিচার এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই হবে আমাদের অঙ্গীকার। সামনে 12 তারিখে এদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, সেই নির্বাচনে 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে আমরা আরিফুল ইসলাম আদিব ভাইকে সমর্থন দিয়েছি। ইতিপূর্বে আমি আশরাফুল হক এই জামাত ইসলামীর পক্ষ থেকে কাজ করেছি, আপনাদের কাছে আহ্বান জানিয়েছি, কিন্তু আমিও সেই সমর্থন আমরা সর্বাত্মকভাবে এনসিপির আরিফুল ইসলাম আদিব ভাইকে সমর্থন দিয়েছি। আমরা সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে চাই। সারা বাংলাদেশে গণজোয়ার দেখে বিএনপির দুর্বৃত্তরা আমাদের প্রতি হামলা করছে। এই ব্যাপারে আমরা অবশ্যই শক্ত অবস্থান নিব, অন্যায়কারীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ভাইয়েরা, যারা দুর্বৃত্তপনা করছেন তাদেরকে বলতে চাই, এরকম করলে আপনাদের প্রতি মানুষের অসন্তোষ, ঘৃণা আরো বৃদ্ধি পাবে। সুতরাং আপনারা কল্যাণের পথে মানুষদেরকে ডাকেন, যার ইচ্ছা দিদিকে ভোট দিবে। আমরা 11 দলীয় জোট, ইনশাআল্লাহ কিছুদিন পরে 12 দলীয় জোট হবে। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব, এদেশবাসীকে একটি সুন্দর দেশ উপহার দেব ইনশাআল্লাহ। যে সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 1400-এরও অধিক মানুষ শহীদ হয়েছে। সেই শহীদের জনপদে যেই দ্বিতীয় স্বাধীনতার সূতিকাগার, এই বৃহত্তর উত্তরা, যেখানের ছাত্র শ্রমিক জনতা প্রত্যেকে রাজপথে নেমে এসেছে, বুলেটের সামনে দাঁড়িয়ে যারা দেশ মাতৃকার তলে জীবন দিয়েছে, সেই উত্তরার জনপদে আমাদেরকে হামলা করে দমানো যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলার প্রতিবাদ নিন্দা জানানোর মতন আমরা করব না। এখন থেকে হামলা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। একদল হামলা করে দিল্লিতে আশ্রয় নিয়েছে, যারা দিল্লির সাথে তাবেদারি করে আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। আপনাদের আশ্রয় কিন্তু দিল্লিতেও হবে না। আমরা দেখেছি আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে এই গণ অভ্যুত্থানের অন্যান্য নেতৃত্ব থেকে দমিয়ে দেওয়ার জন্য ওই শেখ হাসিনা ভারতে বসে যেভাবে ষড়যন্ত্র করছে, তেমনি ভাবে এই দেশের কিছু ফ্যাসিস্টরাও সেই শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। অতএব শেখ হাসিনা যে পরিণতি বরণ করছে, আপনাদের সেই পরিণতি কিন্তু বরণ করবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা একটি কথাই বলতে চাই যে 10 দলীয় ঐক্যজোট ঢাকা 18 আসনে শাপলাকলিকে মনোনীত করেছে। ঠিক তেমনি ভাবে আজকের বাংলাদেশের 18 কোটি মানুষ ওই দুর্নীতিবাজ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আজকের বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বাংলাদেশের
এই 11 দলীয় জোট ঘোষণার পরেই যখন বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামিক জনগণেরা এক কাতারে নেমে এসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, ভোটাধিকার রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তখন একদল ভয় পেয়ে কাপুরুষের মতন এই জোয়ারকে থামিয়ে দিতে চায়। আমরা থেমে যাওয়ার পাত্র নই। শহীদ ওসমান হাদি শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের লক্ষ লক্ষ তরুণ আধিপত্যবাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ হাদি আজকে প্রস্তুত হয়ে গেছে। এই সংগ্রামী বন্ধুগণ, আমরা এই ঢাকা 18 একটি পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী চলতে চাই, যেখানে দূষণ, দুর্নীতি আর চাঁদাবাজের ঠাঁই হবে না, যেটা হবে ইনসাফ ও নিরাপদের নগরী। অতএব আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব বন্ধুগণ। তার আগে আমরা দুটি স্লোগান দিব, সবাই স্লোগানের সাথে আমরা তাল মিলাবো। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, ইনকালাব ইনকালাব, ইনকালাব ইনকালাব, দিল্লি না ঢাকা, 11 দলীয় ঐক্য জোট, ইনকালাব ইনকালাব, আমার কাছে আমার কাছে আরো জোরে, আরো জোরে, বলো না তোমার মার্কা, আমার মার্কা, শ্রমজীবীর, ছাত্র শ্রমিকের, তোমার মার্কা, জামাত ইসলামের, খেলাফত মজলিসের, এবি পার্টির, এনসিপির, বাংলাদেশের